শুভ বিকেল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। কারণ কি বলো তো, আজকে প্রচুর কাজের চাপ ছিল, সেই কারণে ব্লগটা শুরু করতে পারিনি। তো চলো, এখন আমি এই যে মুড়িগুলোকে টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখছো বন্ধুরা, কি সুন্দর মুড়ি হয়েছে। এগুলো কিন্তু মেশিনে ভাজানো মুড়ি। সেই যে তোমরা দেখেছিলে শ্বশুরবাড়ি থেকে আসার পরে চালগুলোকে রোদে দিচ্ছিলাম, নাড়ছিলাম, সেই চালগুলোরই এটা মুড়ি। আর কি বলতো, তখনকার দিনে না খোলা খাবড়ি প্রত্যেকের বাড়িতেই থাকতো। আর ভোরবেলা থেকেই কিন্তু দেখতাম আমার দিদিমা খাবড়ি করে মুড়ির চাল নাড়ছে। এখন আর দিদিমাও নেই, আর দিদিমা থাক বা না থাক, কোনো বাড়িতেই কিন্তু এখন আর মুড়ি ভাজাটা দেখতে পাওয়া যায় না। খুব কম, খুব রেয়ার যাকে বলা হয়। মানে 100টা বাড়ি ঘুরলে একটা বাড়িতেও ভাজে কিনা সন্দেহ। তো যাই হোক, যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকেই তো চলতে হবে, তাই না? তো চলো, বলতে বলতে মুড়িগুলো আমার টিনের মধ্যে ঢালা হয়ে গেল। আর এই যে দেখছো, যে মুড়িগুলো পড়েছিল সেগুলোকে আমি কুড়িয়ে এক সাইডে রেখে টিনটাকে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপরে বন্ধুরা, শাড়িগুলোকে ভাঁজ করতে চলে এলাম। আর এই যে দেখছো, আমি এই শাড়িটা পরেছিলাম আজকে, এটাকে এই যে ভালো করে পাট করে নিচ্ছি। আর কি বলো তো, এর এই যে পাড়গুলো দেখছে তো, পাড়গুলো না জড়ি আছে। পাড়গুলোতে যদি একটু খোঁচা লেগে যাচ্ছে তাহলে কিন্তু সুতো উঠে কুটিয়ে যাচ্ছে। আর সাইকেল চালায়, সেই কারণে না পাড়গুলো আমার সাইকেলেতে বড্ড লাগে। আর প্রত্যেকটা শাড়িরই কিন্তু পাড়ের দিকটা আমার নষ্ট হয়ে যায়। তাই আমি একবার দেখে নিচ্ছি যে ছেঁড়া গেল কি না। তো চলো, আমি শাড়িটাকে পাট করে এক সাইডে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এই শাড়ির কালারটা না খুব প্রিয় আমার। এটা আমি পুজোতে কিনেছিলাম। এবছর না, হয়ে গেল 3-4 বছর আগে পুজোতে কিনেছিলাম। শাড়িটা তখন খুবই পরতাম। তারপর এটাকে বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আবার বের করে পরছি, কারণ শীতকালে তাঁতের বা একটু বড়সড় শাড়ি হলে কিন্তু আরাম লাগে। তো চলো, শাড়িটা আমার গোছ হয়ে গেল, দিয়ে আমি আলনায় রেখে দিলাম। তারপরে এই যে আমি মায়ের শাড়িটাকেও গোছ করে নিচ্ছি। আর মায়ের শাড়িটাকে ওইভাবে পাট করলাম না কেন বলো তো, কারণ মা যখন পরে না তখন ওই পাট খুলতে মায়ের খুব অসুবিধা হয়। মা তো অনেক ভোর ভোর উঠে, তাই মা বলে ওইভাবে করবি না, তুই কুচ করে গুটিয়ে রেখে দিবি। তো আমি এখন এই যে কচ করে গুটিয়ে রেখে দিচ্ছি। মায়ের ওই শাড়িটা ওইভাবে রেখেছি, এটাকেও আমি ঠিক ওইভাবেই রেখে দেবো। তো চলো, এভাবে বলতে বলতে আমি শাড়িটাকে উপরে তুলে ফেলেছিলাম। তারপরে যেন ওখানে কুলোচ্ছে না, তখন আমি নিচের ডাসাতে রেখে দিলাম। তারপরে এই যে ফুল হাতা ব্লাউজগুলো সব ভাঁজ করে রেখে দিলাম, কারণ মায়ের আছে ব্লাউজ, আমার আছে ব্লাউজ। আর এদিকে এই যে গামছাটা রেখে দিলাম, কারণ কি বলতো, হাত মুখ গামছা তো মুছতে হয়। আর এই যে ব্যাগগুলোকেও কিন্তু আমি ধুয়ে দিই, কারণ ব্যাগে প্রচুর নোংরা থাকে। আর এই ব্যাগে ঠাকুরের জিনিসও কেনা হয়, কখনো ময়দা মানে গমও ভাঙানো হয়। তাই ব্যাগ কিন্তু আমি ব্যবহার করার পরই ধুয়ে রেখে দিই। তারপরে বন্ধুরা দেখো, আমার ওদিকে গোছগাছ হয়ে গিয়েছিলো। তারপরে ওই যে ঝাঁটাটা ওই ঘরের সামনে পড়েছিল, মানে ওই যে ঝুলগুলো ঝাড়া হয়েছিল। তারপরে আমি ঝাঁটাটা নিয়ে চলে এলাম। তারপরে এই যে উঠোনের এই সামনেটা আগে ঝেঁটিয়ে নেব, কারণ এখানে না প্রচুর গাছের পাতা পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের বাড়ির চারিধারে না প্রচুর গাছ আছে। গাছ বলতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জাম গাছ আছে, মানে কত গাছের নাম বলবো, অনেক গাছ আছে। তাই যে পাতাতে কীরকম হয়ে গিয়েছে, তা আমি এখন পাতাগুলোকে সব ছেটিয়ে এখানে জড়ো করে দিচ্ছি। এর থেকে যেগুলো ভালো পাতা মানে জ্বালানির মতন ব্যবহার করা যাবে সেগুলোকে তুলে নেব, বাকি গুঁড়োগুলোকে কালকে সকালে ফেলে দেবো। আর এই যে বন্ধুরা দেখছো, পলিথিনটা থেকে আমি যেগুলো বার করছি, মানে দেখছি এগুলো কী আছে। তারপরে বন্ধুরা, আমার ঝাঁট দেওয়া ওদিকে হয়ে গিয়েছিলো। তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বাছুরগুলো ঢুকোতে গোয়ালে চলে এসেছি। তারপরে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি এই কাঁঠাল গাছটাকে আজকে পরিষ্কার করতে, কারণ আমাদের আর একটা কাঁঠাল গাছ আছে ওদিকে, তো ওটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা কিন্তু হয়নি, এটাতে কিন্তু এখনও কাঁঠালের ফুল আসেনি। তো আমি তো লাগাল পাবো না, তাই যে একটা কাঠি দিয়ে প্রথমে ওই মাকড়সাগুলো এবং যে শুকনো পাতাগুলো মাকড়সার জ্বালা আটকে গেছে ওগুলোকে ঝেড়ে যে ফেলে দিচ্ছি। আর এই যে দেখছো এখানটা কত আবর্জনা, মানে এটা বেলা গাছ। আর এই যে কাঁঠাল গাছের নিচেটা দেখো, চন্দ্রমল্লিকা ফুল। আর ওই যে সেই গোলাপ গাছটি, যেটি এর আগেও দেখিয়েছিলাম, গাছটাকে কেটেছিলাম কিন্তু আবারও হয়ে গেছে। কারণ এ গাছে তো ফুল দেয় না, 7টা করে পাতা হয়ে গেছে, তাই একে একবারে উচ্ছেদ করে দেবো।
তারপরে বন্ধুরা দেখো, এই যে আমার শখের চন্দ্রমল্লিকা, এখনও কিন্তু এ ফুল দিচ্ছে গো, অনেক ফুল দিচ্ছে, ছোটো ছোটো ফুলগুলো। তারপরে এই যে দেখছো হলুদ গাঁদা, রক্তগাঁদা, কি সুন্দর পাহাড়। আর এখানটায় না খুব একটা ভালো গন্ধ উঠছে। চলে এসো বন্ধুরা গন্ধটা নিতে। তারপরে দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30, আর আমি চলে এলাম চালগুড়ি মাখতে। আর সেই যে দেখেছিলে শ্বশুরবাড়ির ওখানে দুধ মেরে আমি চাঁচি করেছিলাম, সেই চাঁচিটা আমি এখানে নিয়ে এসেছিলাম। সেই যে বলেছিলাম যে আমার ভাসুরপোড়া ওরা দুধ দিয়েছিল, সেই দুধটাকে মেরে আমি চাঁচি করেছিলাম, ওখানে একটু দিয়ে এসেছিলাম আর একটু আমি নিয়ে এসেছিলাম। তো ওই চাঁচির পুর করব। তো দেখছো এই যে ছাঁচগুলো, আজকে কিন্তু ছাঁচ দিয়ে পিঠে করব। একটা আছে প্রজাপতি আর একটা আছে ফুল। তো চলো আমি ছাঁচের মধ্যে পুরটা দিয়ে গুঁড়টা মেখে ছাঁচটা বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, শীতকাল তো পিঠে খেতে খুবই আমার ভালো লাগে, তাই গুঁড়ি কুটিয়ে আনা হয়েছিল। ওই গুঁড়িগুলোকে যখনই সময় হয় মেখে আমি পিঠে করি। আমি তৈরি করি, কিন্তু ওদিকে মা কিন্তু সিদ্ধ করে নেয়। তো চলো বন্ধুরা, পিঠেগুলোকে আমি এখন একে একে গড়ে ছাঁচে ফেলে জলে সিদ্ধ করে নেব। তারপর বন্ধুরা দেখো, আমার সমস্ত পিঠে গড়া হয়ে গেছে। আর যেগুলো গড়া হয়ে গেলো ওগুলো দিকে মা জলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। আর এইগুলো বাকি ছিল, এগুলোও মা এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গো। ভালো থেকো, টাটা।